সাধারণত আমি এরকমই ভিডিও বানাই না। তারপরেও আমার মনে হলো যে এই ভিডিওটাকে কাউন্টার করা উচিত। এই ধারণাটাকে কল আউট করা উচিত। সো শেষ পর্যন্ত দেখো। সাইকোলজিক্যালি কিভাবে হিন্দি ইম্পোজ করা হচ্ছে এই দুটো ভিডিও দেখো। मैं बधाई देना चाहूंगा अब्दुल समद जी को। जितनी अच्छी हिंदी में उन्होंने अपनी बात को रखा, शालीनता से रखा और एक प्रकार से दिखाया कि भारत एकता और एकजुटता का प्रतीक है। केरल के माननीय मुस्लिम लीग के सांसद ने इतनी अच्छी हिंदी का प्रयोग किया। ऐसे शशि थरूर जी, ऐसे शमी भाई, सब लोग जो हिंदी का प्रयोग करते हैं, इससे कोई छोटा और बड़ा नहीं हो जाता है। बड़ा दुर्भाग्य है कि कुछ लोग इस देश को बांटने की कोशिश करते हैं। आप और इस तमिल देश बोल में सकते हैं, भाषा के नाम पर आप भी तमिल बोल सकते हैं। बेराजनीति थैंक करते यू। हैं। পীয়ূষ গোয়েল জি মানে মিনিস্টার একজন বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের, তিনি শশী থরুর আর কেরালার একজন এমপিকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে পার্লামেন্টে হিন্দিতে ভাষণ দেওয়ার জন্য, যে হিন্দিতে ভাষণ দেওয়ার জন্য তারা ভারতের ইন্টিগ্রিটি মানে একতাকে বজায় রেখেছে, একতাকে মানে হিন্দিতে কথা বলার জন্য ভারতের একতা বজায় হয়েছে, এইরকমই একটা সেন্টিমেন্ট আর কি। তো এখানে প্রশ্নটা হলো যে হিন্দিতে কেন কথা বললে একতা বজায় থাকবে, কেন তামিলে কথা কথা বললে একতা বজায় থাকবে না, এইটা একটা প্রশ্ন। মানে একজন নর্থ ইন্ডিয়ান সে যদি তামিলে কথা বলে বা তেলেগুতে কথা বলে তখন কি সেটা ইন্টিগ্রিটি বজায় থাকবে না, মানে একতা বজায় থাকবে না? তখন তো আরো বেশি একতা বজায় থাকবে না। মানে নর্থ ইন্ডিয়ানরা কেউ কোনোদিনও তামিল, তেলেগু, মালায়ালাম অন্যান্য ভাষায় কথা বলার চেষ্টাও করবে না, শিখবেও না। কিন্তু নন হিন্দি স্পিকিং রাজ্য, সাউথ ইন্ডিয়ান বা বেঙ্গলিদের, তাদেরকে বলবে যে তোমরা পার্লামেন্টে এসে হিন্দিতে কথা বলো। এটা কি সাইকোলজিক্যালি হিন্দি ইম্পোজিশন করা নয়? মানে ভারতের ইন্টিগ্রিটি বা একতা যদি বজায় করতে হয় তাহলে হিন্দিতে কথা বলো, অন্য ভাষায় কথা বললে ভারতের ইন্টিগ্রিটি থাকবে না, এরকমই একটা মাইন্ডসেট। What are the three languages will you pick for yourself or your kid if you have a kid to learn? See, what all languages I can speak, I can teach my child. So I know Hindi, English, and Marathi. These are and Punjabi is my mother tongue, but since I cannot speak that perfectly, but yeah, Hindi and English and Punjabi if possible. My parents or somebody can teach, or his parents can teach, my husband's parents. Do you feel that Hindi has been imposed on people? Because this is a hot topic right now where the Tamil Nadu Chief Minister has said that Tamilians should not be pressured into learning Tamil, into learning Hindi. So what do you think about that? I think they should learn. They should learn. Yeah. But do you think that it's not mandatory, but they also force us? Like we should know their language Tamil. Whoever goes there, they force us. I've heard about it. I've seen people's video. So I think they should also learn Hindi. Okay. এখানেই তো সমস্যা, মানে দে শুড লার্ন, তাদেরকে শেখা উচিত কিন্তু আমরা শিখবো না, মানে এরকম মাইন্ডসেট। নেক্সট। So I think they should also learn. Okay. But you don't have any problem with learning at all. You don't think that Punjabi is under threat if Hindi is taught to you or your kids in the school? I think we are staying in Bharat. So I think they should also know Hindi. तो भारत है यार, रह रहे हो यहाँ पे तो हिंदी नहीं बोलोगे तो क्या बोलोगे? अब बोलना तो चाहिए। When we are बोलना तो चाहिए। When we have adopted Western culture. এটাই তো সমস্যা, মানে ভারতের সাথে হিন্দিকে যুক্ত করে দেওয়া হচ্ছে। মানে ভারতে আছো বা তার মানে তোমাকে হিন্দি শিখতে হবে, এটা পুরো ইললজিক্যাল। মানে বোঝানোর চেষ্টা করতেছি, দক্ষিণ ভারত মানে দ্রাবিডিয়ান পেনিনসুলার যেটা বলা হয়, ওটা কখনো হিন্দির সাথে কানেক্ট ছিল না। আর দ্রাবিডিয়ান পেনিনসুলার উত্তর ভারত থেকে সবসময় আলাদা ছিল, ল্যাঙ্গুয়েজ দিক থেকে হোক, রিজিওনাল কালচারাল দিক থেকে হোক, সব দিক থেকে। সো হিন্দিকে যদি ভারতের ইন্টিগ্রিটি বা ভারতের সাথে যুক্ত করা হয়, যে হিন্দি ভারতবাসী মানে হিন্দিতে কথা বলতে হবে, তার মানে এই কমেন্টের মাধ্যমে তুমি এটা বলে দিচ্ছ যে সাউথ ইন্ডিয়ানরা মানে তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইসব রাজ্য যেহেতু তারা হিন্দি কথা বলে না, তারা তাহলে ভারতের মধ্যে নয়। এটাই হলো সাইকোলজিক্যাল ইম্পোজিশন অফ হিন্দি, যেটা 1947 সালে দেশভাগের পর থেকে হয়ে আসছে। অ্যাজ পার মাই ওপিনিয়ন, একজন তামিল যে কিনা হিন্দি জানেনি সে যতটা ভারতীয়, ঠিক একজন নর্থ ইন্ডিয়ান যে কিনা তামিল জানেনি সে ঠিক ততটাই ভারতীয়। সো
কেউ যদি হিন্দি না জানে বা হিন্দি না শিখে সে ভারতীয় নয়, এটা সব থেকে খারাপ জিনিস, আর এটা একটা এক্সট্রিম পর্যায়ের ইম্পোজিশন। সিমিলারলি আমি অনেক ভিডিও দেখেছি ওয়েস্ট বেঙ্গলে, মানে বাইরের হিন্দি স্পিকিং রাজ্যের কোনো লোক ওয়েস্ট বেঙ্গলে এসে বলতেছে যে তোমরা হিন্দি জানো না, ভারতে থাকো হিন্দি জানো না। মানে এটা কি কোনো ম্যান্ডেটারি নাকি ভাই? ভারত একটা ইউনিয়ন অফ স্টেট, অনেকগুলো রাজ্য মিলে ভারত, মানে অনেকগুলো রাজ্যের আইডেন্টিটি নিয়ে ভারত গঠিত হয়েছে। ভারত ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করে। সো পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজকে যদি ভারতের সাথে যুক্ত করে দেওয়া হয়, সেখানে অন্যান্য রাজ্যের অস্তিত্ব ভারতের থেকে আলাদা হয়ে যাবে। সো এইভাবে পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজকে ভারতের সাথে যুক্ত করা কোনো লজিক্যাল সেন্স হয় না। দ্যাটস ইট।